ভালোবাসা সম্পর্কে চেয়ে বন্ধুত্বটা কড়া লিকার চায়ের মতো হওয়া উচিত। কারণ ভালোবাসা ফিকে হয়ে যেতে পারে, কিন্তু বন্ধুত্ব কখনো ফিকে হয়ে যায় না। দিন যাচ্ছে না জল যাচ্ছে, তাই না? কি তাড়াতাড়ি সময়টা কেটে যাচ্ছে। দেখতে দেখতে জানুয়ারি মাসের আজকে হয়ে গেল তোমার 8 তারিখ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সময়টা তাড়াতাড়ি কেটে যাক বলো। খারাপ সময় যত তাড়াতাড়ি কেটে যাবে তত তাড়াতাড়ি ভালো। তো এখন রান্নায় হয়েছে তোমার মাছের ঝোল। তো মাছের ঝোলটা করবো বলে ফ্রিজে যখন দেখি কোনো বাজার নেই, খালি একটা ক্যাপসিকাম পড়েছিল, একটুখানি বেগুন পড়েছিল, আর একটা আলু দিয়েছি, দিয়ে আজকে ঝোলটা করছি। যখন ঝোলটা করছিল তখন মনে হচ্ছিল ইস কি বাজে খেতে হবে আজকে ঝোলটা, কারণ আদা বাটা জিরে বাটা দিয়ে করছি, আর ক্যাপসিকাম দিয়ে ঝোল আমি এই প্রথমবার খেলাম। তো যখন দুপুরবেলা খাচ্ছিলাম ঝোলটা সেই টেস্ট হয়েছিল, জানো তো। ক্যাপসিকামটা ঝোলে পড়লে যে এত ভালো টেস্ট হয় সেটা জানতামই না। তনু বেরিয়ে গেল, তারপর বাসনগুলো মাজলাম, গ্যাসটাকে পরিষ্কার করলাম, করে এখন রান্নাঘর থেকে ঘরের ভেতরে চলে এসেছি। দুটো খানা কার্পেট আছে, কার্পেটগুলো তুলতে হবে, ঝাঁট দিতে হবে, মুছতে হবে, দিয়ে তারপরে তোমার স্নান করতে যেতে হবে। স্নানের জন্য গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে একটু টিভিটা চালালাম, টিভিটা একদম চালানো হয় না তো আমাদের, ওই জন্য একটুখানি রেগুলার টিভিটা চালিয়ে দিয়ে একটুখানি দিয়ে খবরটা ওই শুনতে শুনতে কাজ করে নিই, জানো তো। আগের দিনের ব্লগেতে তোমরা সকলেই কমেন্ট করে বলেছো যে তুমি চ্যানেলটা ছেড়ো না, একদিন ঠিকই দাঁড়িয়ে যাবে তোমার চ্যানেল। না গো, আমি চ্যানেলটা ছাড়তে চাই না। তোমাদের এত ভালো ভালো কমেন্ট যখন পাই না, যখন পড়ি, হয়তো সব কমেন্টগুলো হয়তো আমার ভিডিওতে কিছু কথাবার্তার জন্য হয়তো তোমাদের পড়া হয় না সব দিন, তবে তোমাদের কমেন্ট পেয়ে না আমার একটা আলাদাই এনার্জি আছে, জানো তো। মনে হয় এই তো আমাকে তো সবাই তো খুবই ভালোবাসে, তো আমি চ্যানেলটা ছেড়ে কি করব এরকম মনে হয়। কিন্তু এক এক সময় না আমি এতটাই হাঁপিয়ে উঠি যে সবাই চ্যানেলটা দাঁড়িয়ে যাচ্ছে, আমারটা দাঁড়াচ্ছে না, তো এই জন্য। স্নান হলো, পুজো হলো, আর সমস্ত ঘরের কাজ হয়ে গেছে। বাসন মাজা থেকে আরম্ভ করে ঘর দালান ঝাড় দেওয়া, মোছা, গেটের সামনে ঝাড় দেওয়া, সব করে স্নান টান করে নিচ্ছি। স্নান করতে যে যাবো না, ওই স্নান করতে পারি গরম জল করেই স্নান করি। স্নানটা গরম জল করে করে তখন তো খুব আরাম হয়। সেই স্নানটা হয়ে যাবে, ওরে বাপরে, যেন ওরা যেন সেই কি বলবো, এত ঠান্ডা না। আর রোদ্দুরটা যে ভালো উঠেছে, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে। তো এখন আমি ভাত খাবো। এখানে এখনো রোদ্দুরটা পড়েনি, রোদ্দুরটা পড়লে এখানে ভাত খাবো। তবে আমার গাছে ফুলও ফুটেছে। আজকে সকালবেলা আমাকে রুটি করতে হয়নি, তনু আজকে ওই সরু চাকালিটা নিয়ে গেছি, জানো তো। আজকে বিকালবেলা বেরোতে পারি যদি ঠান্ডা কম থাকে, ঠিক আছে। সামনেই তো তোমার আসছে পিঠে পার্বণ, আউনি বাউনি হবে, তো পিঠে পিঠে হবে। আর সরু মানে আমাদের তনু আবার সেই পাটি সাপটাটা খেতে ভালোবাসে, আর পাটি সাপটার জন্য দরকার চাটু। তো ইসিটা বলছিলে, আমি তোমাকে বললাম তোমার চাটুটা দরকার। হ্যাঁ, চাটুটা দরকার, চাটুটা কিনতেই হবে। আগারোর যে দোকানটা আছে আমাদের আন্দুলে না, ওইখানে জিজ্ঞাসা করে এসেছে, মানে আজকে সন্ধ্যাবেলা ফোন করতে বলেছে। যদি বলে হ্যাঁ আছে, তাহলে তো নোয়া বলছে তুমি রেডি হয়ে এখানে চলে আসবে, ওখান থেকে টোটো ধরে চলে যাবো, দিয়ে কিনে নিয়ে চলে আসবো। কারণ ওই চাটুটা না হলে পাটি সাপটা হবেই না। আর এই চাটুটা তো মোটামুটি এখন আমি ওই রুটি ফুটিগুলো পরোটা ফটাগুলো এটাতে যেমন করছি করবো। আসল কথা, বেশি হিট দিলে না, ননস্টিকের চাটুতে যে পিছন দিকে এরম এর মতো থাকে, বেশি হিট পেলে ওটা আস্তে আস্তে দীর্ঘদিন গেলে ওটা খুলে যায়। আমার চাটুটা দেখতে দেখতে ধরো না 9 করে 20টা কিনেছি, 20, 21, 22, 23, 24, 25, 26, 7 বছর আর চলে, আর চলবে না। যাই হোক, তখনও নিয়েছিল বেশ ভালোই দাম। মানে আমি তখন একবারে কিনেছিলাম তো, চাটু তারপরে কড়া সব নিয়ে 1200 টাকা না কত নিয়েছিল। তো যাই হোক, ওটা এখন হয়ে গেছে, গল্প শেষ হোক। আর একটা সসপ্যান, মানে সসপ্যান বলছি, ওই ফ্রাইং প্যান মতো একটা আছে গোপালের জন্য, ওটা বার করে ফেলবো নাকি ভাবছি। নাকি গোপালের যখন রান্নাবান্না হয় না, ওটা তখন লাগে না খুব একটা, দেখি। তবে আজকে যদি ফোন করে তাহলে দুপুরবেলা বিকালবেলা তরুণ ফেরার পথে আমাকে বলছে ফোন করবো, তুমি একবার দাঁড়াবে এখানে, টোটো করে চলে যাবো। তাহলে আজকে আমার একটা চাটু হয়ে যাবে, ঠিক আছে। এ আসছে তো, পাটি সাপটা করতে হবে না। তো চলো, আমি এখন একটু ঝোলটাকে গরম করি। সকালবেলার ঝোল তো, জানি না ঝোলটা কেমন হয়েছে। তবে ওই পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে খাবো ভাত, আর ওর উপরে ঝোলটা কেমন লাগবে ভগবান জানে। আর চলো আমাদের ফুলটা একটু দেখাই। একটু পাশাপাশি দুখানা ফুল ফুটেছে, কালকেটা তো মানে ফুটেছে আবার। আর এই ফুলটা বেশ ভালো সিস্টেম, জানো তো। ফুলটা মানে সূর্যের আলো পড়লে ফুটবে, আবার হয়ে যাচ্ছে।
আবার কিন্তু ওই যে ফুলটা যে নষ্ট হয়ে যাচ্ছে তা না, আবার পরের দিনকে সূর্যের আলো পড়লে ফুটছে। কি গাছটার নাম কিন্তু আমাকে জিজ্ঞাসা করুন, আমি জানি না। দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে না? এই ফুলটা বারবার ফুটছে আবার এ হয়ে যাচ্ছে, তার সাথে এই ফুলটা হয়েছে পাশাপাশি দুটো ফুল। এখানে আরো কুড়ি ধরেছে, দেখো এখানে একটা কুড়ি ধরেছে, ফোকাস চলে যাচ্ছে। ফুলগুলো খুব সুন্দর। কালকে না ওই ওপরে চারতলা একজনদের তোমার এই গাছ ছিল, ওই বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ করে বকেই যাচ্ছে সব। আর উপরে চন্দ্রমল্লিকা গাছ মানে নতুন কিনে নিয়ে এসে জানো। কালকে পুজো টুজো করে আমি ওখানে ঠাকুরের জামাগুলো শুকনো করতে দিচ্ছি, ওপর থেকে না ধপাস করে পড়লো। আমি কি হলো, আমি পড়ে গেলাম না কি? তারপরে দেখছি কি পড়ে গেল রে বাবা, মানে এত জোর চমকে গেছি। তারপরে এরকম উঁকি মেরে দেখছি নাকি ওদের উপরে চন্দ্রমল্লিকাটা পুরো পড়ে গেছে, পুড়ে গিয়ে ফুলগুলো একটু ছিটিয়ে ছাটিয়ে গেছে, একটা ডালও ভেঙে গেছে। এবার যে ওখানে বসে খাচ্ছিলাম, যেই যাচ্ছে সেই বলছে তোমার গাছটা পড়ে গেছে গো, তোমার গাছটা পড়ে গেছে। আমি বলছি না ওটা আমার গাছ নয়, আর আমার গাছ কী করে পড়বো, আমি ওরকম নিয়ে এসেই করি না, খুব জোর হলে আমি উপরটাতে তুলে রাখি, নাহলে আমি সাথে সাথে রিপোর্ট করে নিই। তারপরে আমি আবার কি করলাম, খেয়ে হাত ফাত ধুয়ে আবার চারতলায় দিয়ে আসলাম। গিয়ে কি হলো, টিভিটা চালিয়ে রেখেছি অনেকক্ষণ থেকেই, কারণ কি টিভিটা না চালালে টিভিটা আমার খারাপ হয়ে যাবে। চলো তুমি খাবারটা গরম করে খাই, খিদে খেতে পাচ্ছে। আর এ তো টিফিনে সেরকম কিছু খাইনি না, ওই জন্য খিদে পাচ্ছে খুব জোর, কারণ তনু ওই সরু চাকালিটা নিয়ে গেছে টিফিনে। চলো খেয়ে নি, ওই ঝোলটা একটু গরম। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। বাবা কি গরম ঝোলটা, এইগুলো নিয়ে রাখি বাবারে। পেঁয়াজ কালিয়ানি ভাজা আর এই ঝোল। রান্না হলো, খাওয়া হলো, সব হয়ে গেল। আজকে একটা হাসির কথা বলি, ফেসবুকে আমাকে না এই খাবারটা দেখে একজন কমেন্ট করেছে জানো, রাক্ষসী। এত হাসি হয়ে গেছে, কমেন্টের কোনো রিপ্লাই করিনি জানো, জাস্ট ইগনোরই করেছি। কিন্তু আমি বলছি সে কি খায় না নাকি, আমি পাত ভর্তি করে এক হাঁড়ি ভাত নিয়ে বসেছি। হ্যাঁ যাই হোক, এই খাবারটা দেখে বলছে রাক্ষসী। আমি দেখলাম, তনুকে বললাম দেখ তনু এরকম কমেন্ট করেছে, তনু বলেছে জাস্ট ইগনোর করো, ও অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করছে। আমি বলছি ঠিক আছে, বলতে আমি আর কিছু করিনি, তোমাদের সাথে শেয়ার করলাম। জানো তো কথাটা কি বলো তো, কাউকে তো একটা বলতে হবে। তো আমার ইউটিউব চ্যানেলে বন্ধুদের সাথে সমস্ত কিছু শেয়ার করা যায়, কিন্তু ফেসবুকে তো করা যায় না। কেন বলো তো, ফেসবুকে না আমার মেসেঞ্জার রাখিনি জানো, মেসেঞ্জার রাখা মানে কল আর ভুলভাল মেসেজ, সেই জন্য মেসেঞ্জার একদম রাখিনি। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। সেই দুপুরবেলা না ছাদ থেকে সব তুলে ফুলে নিয়ে এসেছি জানো, নিয়ে এসে আর তারপরে আমি চাপাচুপি দিয়ে আজকে একটুখানি ভালো করে ঘুমিয়েছি। কেন কি এই কদিন এত ঠান্ডা ছিল তো, ঠিক করে ঘুমটাও যেন হচ্ছে না জানো তো, মানে কিরমভাবে আমার ভেতরে শরীর মানে ঠান্ডা লাগছে জানো। আর আজকে না দেখছি আমার পিঠে যে ব্যথাটা হচ্ছিল, বলছিলাম না জ্বালা জ্বালা করছে যেমন হচ্ছে, ওইটা আজকে দেখছি নেই, তার মানে ঠান্ডা থেকেই ওটা হচ্ছে জানো। তো চলো আমি এখন একটু চা বসাই, তনু আসছে। আর ওকে বললুম চাল গুঁড়ি নিয়ে আসবি, তো বলে আজকেই নিয়ে আসতে। আমি বলছি হ্যাঁ চাল গুঁড়ি নিয়ে আসবি, আর তুই দোকানে ফোন কর। বললো যাবে তো, আমি বলছি দোকানে তুই আগে ফোন কর, ফোন করে যদি বলে হ্যাঁ যাবো, তাহলে আমি করবো, তাহলে আমি যাবো। আর তাহলে এই ঠান্ডা বেরিয়ে লাভ নেই। বলছি কি রাতে কি রান্না করেছো? আমি বলছি রাতে এখনো কিছু রান্না করিনি। বলছে কি করবে? আমি বলছি কি করবো এখন নিজেই জানি না, দাঁড়াও চায়ের জায়গাটা খুঁজছি। বলছি এগরোল বানাবে, আমি বলছি এগরোল, শশা নেই তো, আর এখনকার শশা না, দেখো ঠকাস করে ঠুকে গেল গো। 50,000 টাকা দাম আইফোনটার, অনেক কষ্টে পয়সাটা দিয়েছি তো। ঝন ঝন খন খন হবেই। আর বলছি দাঁড়া, বলছি কি করছে ভাবিনি এখন। বলছে তাহলে লিট্টি করো। বলছি লিট্টি, কালকে বন্ধু লিট্টি খাইয়েছিল বলে আজকে আমার তোরও লিট্টি খেতে ইচ্ছে করে গেল। বলছে হ্যাঁ লিট্টি বানাবে। বলছি ঠিক আছে তুমি আসো আস্তে আস্তে করে, আমি তখন একটু চা খাই, তারপর আমি তোমার লিট্টি বানাচ্ছি। বলছে ঠিক আছে। তো একটু এই আচার দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ছাতু দিয়ে, ছাতু আছে, সব দিয়েই বানাবো। আগে জল খাওয়া হয়নি, যে সারাদিনে 2 গ্লাস জল খেয়েছি জানো, খুব বাজে জিনিস হচ্ছে। তো চলো বন্ধুরা একটু আগে চাটা করি, ঠিক আছে চাটা করে একটু খাই। আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ লিট্টির সঙ্গে তো তবু তো বেগুনের পোড়া খাবি না, তো আলু চোখা লাগবে, ওই জন্য আলু চোখাটা বসিয়ে দিলাম। আমি টক করে একবার চাটা বসে একটু খেয়ে আসি, এসে আমার তো চপার আছে, চপার দিয়ে চপ করে নেবো পেঁয়াজটাকে। আর
ছাতু দিয়ে তো পুরটা বানাবো, বেশিক্ষণ লাগবে না। আর আটা একটু গরম জল করে বসিয়ে মেখে নিলে টুক করে মাখা হয়ে যাবে। তো চলো, আবার এখানে একটু চা পড়লো জানো তো ঢালতে গিয়ে। তনু মনে হয় ফোন করতে জানো। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচার, বিট লবণ, জোয়ান আর হচ্ছে তোমার লেবুর রস, ঠিক আছে? ধনে পাতা আজকে নেই। একটা জিনিস সবসময় জানবে, আমি যখন কিছু বানাতে যাবো কিছু না কিছু থাকে না। হ্যাঁ, আর এর মধ্যে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, সবই দিয়েছি, খালি ধনে পাতাটা হলে ভালো হতো। ওটা নেই, ওটা কিন্তু ছিল সকাল পর্যন্ত ছিল, কিন্তু এখন আর নেই। যাই হোক, এটা দিয়েই করে ফেলি। আমার যখনই কিছু বানাতে যাবো তখনই কিছু আমার থাকে না। আমাদের পিঠে পার্বণের আয়োজন তনু করে নিয়ে চলে এসেছে। আজকে তোমার নিয়ে এসেছি খেজুরের গুড়। আমার খেজুরের গুড়টা পুরুলিয়ার ফুরিয়ে গেছে, তোমাদের সকালবেলাই বললাম খেজুরের গুড় আনতে বলেছি। আর এখানে নিয়ে এসেছে চালের গুঁড়ি 2 কিলো। আর তার সাথে আর কি নিয়ে এসেছে দেখলাম, ও দিলখুশ। আর তার সাথে নিয়ে এসেছে ওই যে গো কি বলে এটাকে, শোনো এটা কি বলে না, তিলের কাঠি, তিল কটকটি না, তিল কাঠি, এইগুলো নিয়ে এসছে। আর আমার লিট্টিটা পুড়িয়ে নিয়েছি, নিয়ে আবার চাটুতে দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখলাম। ওর উপর থেকে একটু ঘি ব্রাশ করে দেয় জানিস তো। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, চোখাটা বানাচ্ছি। দিলেই আজকে রাতে রান্নাটা হয়ে যাবে। দাঁড়াও আগে তৈরি করে নিই, ঠিক আছে? তারপর দেখাচ্ছি। ঘিটাকে একটু গরম করে নিলাম, গরম করে নিয়ে আর এখানে লিট্টির উপরে একটু দিয়ে দিলাম। ঘি নাকি লিট্টির উপরে দিলে নাকি বেশি স্বাদ বাড়ে জানো তো। তবে লিট্টিটা খুব ভালো খেতে হয়েছে জানো। লিট্টির কিছুটা মশলা রেখে দিয়েছি, কালকে তনুকে বানিয়ে দেবো অফিসে। আর তার সাথে হচ্ছে তোমার আলুর চোখা, আলুর চোখার জন্য একটুখানি তোমার পেঁয়াজ, একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আর লিট্টি আলু চোখা, লিট্টি আলু চোখা রেডি। তনু খুশ। লিট্টি চোখা খাওয়া হয়ে গেল। বাসন টাসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। পুরুলিয়ার গুড়ের ডিপে মেজে একদম ছাঁ চকচকে করে ফেলেছি, কিচ্ছু নেই এর মধ্যে আর। ঠিক আছে, তবে ডিপিগুলো খুব একটা ভালো নয় জানো, কিছু একটা রাখা যাবে, যাবে না এমন নয়। ধুয়ে রেখে দিয়েছি তো, পুকুর করা থাক। ব্যাস এই কাজ হলো। রাতের দিকে আজকে ঠান্ডাটা অনেকটাই কম, অনেকটা মানে অনেকটা কম। খালি একটা ভেতরে উডি করে পড়ে আছে, তার উপরে এই হাউস কোটটা। এই হাউস কোটটা না পড়লেও হতো জানো তো, সন্ধ্যে দেওয়ার সময় দিয়ে পড়েছিলাম কাঁচা ধোয়া বলে। ব্যাস এটাই পড়ে আছে। উলি কটারটা পরে নেবো তো, মাথায় নেই। উলি কটারটা পড়লে সেই জাম্বুবান লাগে আমাকে যেন দেখতে। তো চলো বন্ধুরা, সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে ফেসবুকে, বাপ রে, মানে ওই একটা টপিকের উপরে মানুষ মানে হাজারো কন্টেন্ট তৈরি করে ফেলছে। মানে কি বলবো, প্রত্যেকের আলাদা আলাদা মন্তব্য। মানুষ এটা বুঝতে চায় না, কোনো মেয়েই এই চায় না সংসার ভেঙে বেরিয়ে আসে। প্রথমে সবাই পজিটিভটা দেখাতে চায়, কারণ এইটাই কারণ হচ্ছে সে চায় যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে একদিন। হ্যাঁ, ওই জন্য সবাই কী করে, প্রথমে পজিটিভই বলতে থাকে সব। যতক্ষণ না দেয়ালের পিঠটা ঠেকে যায় না, ততক্ষণ মানুষ ভেতরের কথাটা বলতে চায় না। আর যখন দেয়ালে অলরেডি পিঠটা ঠেকে যায়, যখন মানুষ বলতে চায়, তখন কেউ বিশ্বাস করতে চায় না। তখন ভাবে যে তুমি ভুল বলছো, তুমি এতদিন তাহলে কি করে করলে, হ্যাঁ এতদিন তাহলে তুমি যা দিকে সব মিথ্যে। মানুষ পজিটিভটাই নিয়ে আসতে চায় সোশ্যাল মিডিয়ায়, কেউ নেগেটিভটা নিয়ে আসতে চায় না। হ্যাঁ, এবার সেই যখন নিয়ে এসেছে, ব্যাস তাকে তো যা পাচ্ছে বলছে, আমাকেও দাও 2টো ঘুমের ওষুধ, কত কী দামের ঘুমের ওষুধ কিনেছো, কোথা থেকে কিনেছো বলো, এই করো। কিচ্ছু বলা যাবে না বাবা, এখানে যা হচ্ছে ফেসবুকটা ফেসবুকময় জানো। আমি খালি ভাবছি, আর তো সাহেবকে সবাই দোষ দিচ্ছে। ওর মতো একটা ভালো ছেলে, অত ভালো একটা বন্ধু, হ্যাঁ ওর পারমিশন নিয়েই তো ওকে হসপিটালে দেখিয়েছে মুখটা, কিন্তু মানুষ কি বুঝবে, মানুষ বুঝবে না। যাই হোক, হ্যাঁ তুমি দেখিয়েছো, তুমি কন্টেন্ট ক্রিয়েট করবে, তুমি এই করার জন্য তুমি সেই করা, তো ও তো একটা আর্টিস্ট, ওর ব্লগেতেই তো ওকে দেখতে পাওয়া যেত। হ্যাঁ, তারপরে ও কী করে ওকে নিয়ে এ করবে। বন্ধু এখন আর কিছু বলা যাবে না। একটা ছেলে একটা মেয়ে যে প্রকৃত বন্ধুও হতে পারে মানুষের ঘটে, সেইটুকুও বুদ্ধিটা খুব কম। বন্ধু কত রকমের হয়, হ্যাঁ বন্ধু বন্ধুই হয়, বন্ধু কখনো অন্যরকম কিছু হয় না।
চলো আমি অনেক জ্ঞান নিয়ে ফেললাম। আসল কথা দেবলীনাকে দেখছি তো, আমিও প্রথম প্রথম তো ওরম করেছি, কাউকে তো আমি মানে নেগেটিভ দিকটা আমার দিকটা দেখাইনি, আমি সবাইকে আমিও এরম পজিটিভ দেখিয়েছি। যখন আমার এরম পিঠ দেয়ালে এরম পিঠটা ঠেকে গেল, তখন আমি বাধ্য হয়ে যখন বললাম, তখন আমাকেই সবাই দোষ দিয়েছিল। তুমি এতদিন কেন বলোনি, এখন কেন বলছো? নিশ্চয়ই তাহলে তোমার কিছু চক্কর চলছে। যখন দেখলো না এই 2019 থেকে বেরিয়ে এসে আজকে 2026-এ দাঁড়িয়ে এ তো কিছু করলো না, এ তো মেয়েটাকে মানুষ করে বড় করছে, হ্যাঁ এ তো একা আছে, চাকরি করছিল, এখন চাকরি ছেড়েছে, মেয়েকে মানুষ করেছে, নিজের পায়ে দাঁড় করালো, তাহলে কিছু করলো না। এখন আমাকে সবাই বলবে ও এখন এ তো কিছু করেনি, তো প্রেম তো ওই করছিল, ওই জন্যই বিয়ে করে নিয়েছে। বুঝতে পেরেছো? মানুষ অনেক রকমের হয় গো, মানুষের মন বোঝা খুব কঠিন, আর মানুষকে চেনাও খুব বড় কঠিন, মানে পৃথিবীতে মানুষ চেনা বড় দায়। ওই যে হয় না, রূপ দেখে নয় গুণ দেখে মানুষকে চেনো, রূপ দেখেই চেনো আর গুণ দেখেই চেনো, কিছুতেই মানুষকে চেনা যায় না। ওই লবণের মতো, চিনি আর লবণ দুটো দেখতে একই রকম হলে কি হবে, স্বাদটা আলাদা। যতক্ষণ না তুমি চেখে দেখবে ততক্ষণ কি বুঝতে পারবে সে কোনটা চিনি আর কোনটা লবণ।